ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তারপরে আমরা দৌড়াই। সম্মানিত ভাইরা, কথা বলতে হচ্ছে, আসলে দেশটাতে পাগল দিয়ে ভরে গেছে। তো উদাহরণ দেই, 3 পাগলে যায় একসঙ্গে। এক পাগলের হাতে সিগারেট, ওই সিগারেটের মুড়াটা পুকুরের পানিতে ফেলাই দিছে। আর এক পাগল বলতে চাই, তুমি এত বড় অন্যায় কেমনি করলে? কই যে তুমি আগুনটা যে পুকুরের মধ্যে ফেলাই না, তা পুকুরে যদি আগুন ধরে তা মাছগুলোর কি অবস্থা হবে? এখন বাকি একটা পাগল আছে, এইটা বলো না তুমি, পুকুর যদি একান্ত আগুন ধরে তাহলে মাছগুলো গাছে উঠবে। এখন প্রথম পাগল বলতেছে মাছগুলো কি গরু, তাহলে গাছে ওঠে? এই দেশটা পাগলের ছায়া। 90% 95% মুসলমানের দেশ। আপনারা জানেন, আলোচনা আমি প্রথমে অবতরণ করেছি, আল্লাহ তাআলা মদ, জুয়া, গাঁজা সব হারাম করেছেন। কারণ এতে মানুষের কল্যাণ আছে। আমি সিদ্ধান্ত, এটাই স্বাভাবিক। রমিসা নামে একটা মেয়ে, অনেক হত্যা হচ্ছে, আমি বলেছি 2 মিনিটের মধ্যেই। রমিসার মেয়ের বয়স হলো 7 বছর। মেয়েটাকে পাশের প্রতিবেশী ধর্ষণ করে হত্যা করছে, তার মাথাটা আলাদা করছে, দেহটা একখানে। যাই হোক, এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা, দেশের মানুষ রাষ্ট্রের কাছে বিচার চাইল যে যে ব্যক্তি তাকে ধর্ষণ করেছে, নির্মমভাবে হত্যা করেছে, আমরা চাই প্রকাশ্য ময়দানে ঢাকা বাইতুল মোকাররমের সামনে ক্রস ফায়ারে তাকে হত্যা করা হোক। রাষ্ট্রের পক্ষ থেকে জবাব দেওয়া হলো, এটা তো মধ্যযুগীয় বর্বরতা, নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। তার মানে তারা দেখতেছে এরকম যদি বিচার করে তার দলের লোকেরা অসংখ্য লোক ফেসে যাবে, তাদেরকে দেশের মানুষেরা বাইতুল মুকাররমের সামনে আমার প্রকাশ্য ময়দানে গ্লাস ফায়ার করে তার হত্যা দাবি করবে। এটাই তাদের কারণ। কথা বললে হবে না তো? কথা না বললে না, জামাতের কথা বলতে বসেন বসেন, আরে ভাই বসেন, বসেন বসেন। আমাদের মনে হয় একটু বুঝে বুঝেছে, আমরা 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 কাউকে প্রমোট করতে চাই না, আমরা কাউকে প্রমোট করতে চাই না। আমার মনে হয় আমরা আমরা প্রমোটের শিকার, আমরা প্রমোটের শিকার। এই আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটা ঐতিহ্য আছে, এখানে ধর্ম বর্ণ বলবো না, আমরা মুসলমান মানুষ, এই ইউনিয়নের বাসিন্দা, আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ ভাবে আমাদের ঐতিহ্যবাহী কারবালা